সুপ্রিয় দর্শক, আমি আজ তৈরি করব বরিশালের ঐতিহ্যবাহী দুধ পাকন পিঠা। পাকন পিঠা ছাড়া বরিশাল অঞ্চলের আতিথেয়তা সম্পন্ন হয় না বললেই চলে। চলুন তাহলে দেখে আসি কিভাবে পাকন পিঠা তৈরি করতে হয়। প্রথমেই শিরা তৈরি করার জন্য চুলায় একটি পাত্রে দুধ বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা যতটুকু মিষ্টি খাবেন সে পরিমাণে চিনি দিবেন। আমি এখানে 1 কেজি গরুর দুধ নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো পরিমাণ মতো দুধ নিতে পারেন। শিরাটা আপনারা চাইলে পাউডার মিল্ক দিয়েও তৈরি করতে পারেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারুচিনি এবং তেজপাতা। মশলাগুলো দিলে এক্সট্রা একটা ফ্লেভার আসে, খুব ভালো লাগে খেতেও। দেখুন আমাদের শিরা তৈরি করা হয়ে গেছে। এ পর্যায়ে চুলায় একটি পাত্র বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি এবং লবণ। পরিমাণ মতো লবণ দিয়েছি। পানি ফুটেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। অল্প অল্প করে ময়দাটা দিতে হবে, না হয় দলা পাকিয়ে যেতে পারে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চালের গুঁড়া। ময়দার সাথে চালের গুঁড়ার কম্বাইন্ড করলে খুবই ভালো হয়। ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। ময়দা এবং চালের গুঁড়া সিদ্ধ করে নিয়েছি। এ পর্যায়ে আমরা ডো তৈরি করে নেব ভালোভাবে। ভালোভাবে মথে নিতে হবে। দেখুন আমি ভালোভাবে মথে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিম দিলে পিঠা সফট হয় এবং খেতেও মজা লাগে। ডিমের সাথে ভালোভাবে মথে নিচ্ছি। এ পর্যায়ে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দিলে খুবই সফট হয়, এজন্য তেল দিয়ে মথে নিচ্ছি। আরও ভালোভাবে মথে নিচ্ছি, কারণ যত বেশি মথে নেওয়া যাবে তত বেশি পিঠা সফট হবে। দেখুন আমাদের ডো তৈরি হয়ে গেছে। এবার লিচি কেটে নিয়েছি এবং গোল বানাচ্ছি। এবার ছাঁচে তেল মেখে নিচ্ছি, যাতে করে ছাঁচে আটকে না যায়। পিঠাটা যাতে ছাঁচে আটকে না যায় সেজন্য ভালোভাবে তেল মেখে নিচ্ছি। আপনারা চাইলে তেল ব্রাশ দিয়েও মেখে নিতে পারেন। তেল সুন্দরভাবে মাখা হয়ে গিয়েছে ছাঁচের মধ্যে।
এবার সসের মধ্যে দিয়ে পিঠা বানিয়ে নিচ্ছি। উপরে বসিয়ে উপর থেকে চাপ দিচ্ছি। দেখুন পিঠা তৈরি হয়েছে। দেখুন কত সুন্দর নকশা, একটি পিঠা বানানো হয়ে গেছে। এ পর্যায়ে চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। পাকন পিঠা তৈরি করার জন্য মূলত তেল একটু বেশিই দিতে হয়। তেল গরম হলে এর মধ্যে আমরা পিঠাগুলো এক এক করে ভেজে নেব। এক পাশ হয়ে গেলে আমরা উল্টে দিচ্ছি। বাদামি বর্ণ হয়ে গেছে। এ পর্যায়ে আমরা পিঠাগুলো তুলে নিচ্ছি। তেল ঝরিয়ে ভালোভাবে পিঠাগুলো শিরার মধ্যে ভিজিয়ে নেব। দর্শক, এক এক করে পিঠাগুলো দুধের শিরার মধ্যে ভিজিয়ে নিচ্ছি। আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। কমেন্টে জানাতে পারেন আমাদের আজকের রেসিপিটি কেমন লাগলো। আল্লাহ হাফেজ।